গুড মর্নিং ফ্রেন্ডস, আমি ঘুম থেকে উঠে গেছি। এরপর বিছানাটা তুলবো। এই যে দিদি কাজ করছে, ঘরটা মুছে দিচ্ছে। তো ঠিক আছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে আর কি রান্না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। যথারীতি আবার বিছানাটা তোলার জন্য আমি আবার চলে এসেছি। বিছানাটা তুলে নিচ্ছে, কারণ বিছানা তোলার থেকেই প্রথমে সব কাজ স্টার্ট করতে হয়। অনেক দিন তোমাদের সামনে ভিডিও আনতে পারিনি, তার কারণ হচ্ছে আমার শরীরটা সত্যি কথা বলতে খুবই খারাপ ছিল। মানে আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল এবং এখনও পর্যন্ত শরীর খারাপ রয়েছে। তো সেগুলোর মধ্যে দিয়েই চেষ্টা করছি যতটা সম্ভব কাজ করে, মানে ভয়েসটা যে আজকে দিতে পারছি এটাই আর কি আমার কাছে অনেক। তার কারণ হচ্ছে আমি ভয়েস দেওয়ার মতো আমার ক্ষমতা ছিল না, যার জন্য আমি ভয়েসটা দিতে পারিনি। তো দিয়ে যাই হোক কাজকর্মগুলো করছি। এবারে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানো। তোমাদের সাথে অনেক দিন গল্প করিনি, তোমরা আশা করি সবাই খুব ভালো আছো। আর এখন সিজন চেঞ্জের সময় এখন কি হয়ে যাচ্ছে, এখন বেশিরভাগ মানুষেরই ঠান্ডা লেগে যাচ্ছে, সর্দি হচ্ছে, কাশি হচ্ছে, এটা বেশিরভাগ মানুষেরই হয়ে যাচ্ছে। তো সেই জন্য আর কি আসতে পারিনি অনেক দিন তোমাদের সাথে। তো ঠিক আছে, এবারে বিছানাটা তুলছি, এবার তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। এবারে বিছানাটা তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে তারপর যথারীতি একটুখানি রিল্যাক্স করে বসে নিলাম। আর বসে নেওয়া মানে একটুখানি আর কি শান্তি। তারপর থেকে তো সমস্ত কাজ শুরু, সবই করতে হয়। আগে মনে হতো বাবা সংসার জীবনটা সব থেকে ভালো, যে পড়াশুনো করতে হয় না, কিছু করতে হয় না, সংসার করা যায়। কিন্তু সংসার জীবনের মতো খাটনির জীবন আর কিছুতেই হয় না। তো সেটা সংসার করতে আসার পরেই বুঝেছি। তো যাই হোক, হাউস ওয়াইফের চাকরিটা কিন্তু যথেষ্ট কঠিন চাকরি। তো যাই হোক, এরপরে কী করবো, এরপর আমি আর কি দাঁতটা মেজে নেবো বলে কি ক্যামেরাটা সেট করলাম। আমি আগেই বলেছি যে সব কাজগুলো আমাকে নিজে নিজেই করতে হয়, আমার ক্যামেরা ধরার লোক থাকে না, সেজন্য আমাকে নিজে নিজেই সব দেখাতে হয়। তো সেই জন্য আমাকে সেটা নিজে নিজেই করতে হলো। আর কদিন ধরে একটা জিনিসের তল্লাশি চলছিল, তো সেই জন্য আমি সেই ব্লগটা আমি পরের ব্লগে আনছি তোমাদের সাথে, যে আমি কোথায় যাব, কি করব, কি করেছি এতদিন ধরে, সেগুলো অবশ্যই তোমাদের সাথে ব্লগে আনছি। তো যাই হোক, তোমরা আমরা সেগুলোর জন্য দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো, পাশে থাকো, আমি সেটাই চাইবো। তো এবারে দেখো যথারীতি মুখটা ধুয়ে নিচ্ছি। এবারে মুখটা ধোয়া হয়ে গেলে এবার যথারীতি যে কাজগুলো নর্মাল লাইফে সেগুলো করব। তারপরে দেখো আমি একটা বান্ধবীর সাথে ওর বাপের বাড়ি এসেছি পানাগড়ে। তো দেখো এই বান্ধবীকে তোমরা হয়তো দেখেছো, দেখো গাড়ি করে আমরা বেরোচ্ছি। আমরা খুব ভালো দুই বান্ধবী, যখনই আমাদের ভালো লাগে না তখনই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাই, একদম সোজা ঘুরতে চলে যাই। তো খুব ভালো লাগে। তো ঠিক আছে, এবারে দেখো গাড়ি নিয়ে বেরিয়ে গেছি, পানাগড় চলে এসেছি। তো ঠিক আছে, আজকের মতো এটা হচ্ছে বান্ধবীর মা হাত করছি, ঠিক আছে। তারপর এখানে এঁচোড়টাকে সেদ্ধ করতে দিয়েছি। এই যে এঁচোড়ের মশলা পিষে নেবো, এই মশলাগুলো দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, এগুলো দিয়েছি, পিষে নেবো। আর নেনুয়া আলুর তরকারি হবে রাতে, এঁচোড় আলুর তরকারি হবে, আর ঢেঁড়স আলুর তরকারি হবে। আপাতত এই মেনু, এই রান্না করব। তারপরে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকের মতো এই পর্যন্তই, আবার পরবর্তী ব্লগের জন্য দেখতে